আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন আজকে সেগুলো বলে দেব ইনশাআল্লাহ। তো প্রথমত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করতেন, ফজরের নামাজ শেষ করার পরে উনি সূর্য ওঠার আগ পর্যন্ত কিন্তু জায়নামাজের মধ্যে বসে থাকতেন এবং জায়নামাজের মধ্যে বসে থেকে উনি এই আমলগুলো করতেন, করার পরে এরপরে উঠতেন। তো প্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজ শেষ করার পরে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার পড়তেন, বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পড়তেন, কয়েকবার দুরূদ শরীফ পড়তেন, এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার এবং আল্লাহু আকবার 34 বার এভাবে পড়তেন। তো পড়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে কাজটা করতেন, একটি দোয়া আছে, এই দোয়া যদি আপনি পড়েন ফজরের পরে আর সারা দিনের ভিতরে যদি আপনি মারা যান তাহলে বিনা হিসাবে আপনি জান্নাতে যাবেন। দোয়াটি বলে দিচ্ছি, আবারও এটাও বলে দিচ্ছি, যদি আপনি মাগরিবের পরে পড়েন রাতে মারা গেলে ফজরের আগে, তাহলে আপনাকে বিনা হিসাবে জান্নাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমলটি হচ্ছে এই, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আমি আবারও বলছি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই আমলগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তো আমরা এই আমলগুলো করব। এরপরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই আমলটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। এরপরে আরেকটি আমল আছে, তা হচ্ছে দুরূদ শরীফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের দুরূদ নিজে পড়তেন, এজন্য আমরা উম্মত হিসাবে আমাদেরকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আপনি কমপক্ষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কমপক্ষে এই দুরূদ শরীফখানা আপনি 100 বার অথবা 99 বার আপনি পাঠ করবেন। তাহলে এই সমস্ত কিছু আপনি যে আমলগুলো করলেন, এই আমলগুলো আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, মঞ্জুর করুন। আজকের মতো পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।